কৃষ্ণ গুণীজন শুধু ভক্তবৃন্দ, গতকাল আপনাদেরকে আমি শ্রীল প্রভুপাদের ভগবানের প্রচারের যে কার্য সে শুরু করেছিল সেই সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম এবং সেটা পুরোটা সমাপ্ত করতে পারিনি। তো আজকে বাকিটা সমাপ্ত করব এবং যারা গতকাল আপনি শুনেছেন তারপর থেকে আমি আবার আসছি প্রভুপাদের বাকিটুকু অংশটুকু শেষ করার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন, ভগবানের চরণে আছেন আর ভগবানের নামের সাথে আছেন। তো আজকে বাকিটুকু শেষ করি। কালকে এই অনুবাদটা শেষ হয়েছিল। কেউ যদি তৃণাদপি শুনি চেতনা তারোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। কেউ নিজেকে রাস্তায় খড়ের চেয়ে নিচু মনে করে বিনয়ী মনের মধ্যে ভগবানের পবিত্র নাম জপ করতে পারে। একজনকে একটি গাছের চেয়ে বেশি সহনশীল হওয়া উচিত, সমস্ত মিথ্যা প্রতিপত্তির অনুভূতি বর্জিত এবং অন্যকে সমস্ত সম্মান দিতে প্রস্তুত হওয়া উচিত। এই রকম মনের অবস্থায় কেউ ক্রমাগত ভগবানের পবিত্র নাম জপ করতে পারে। শ্রীল প্রভুপাদ দ্বারা ভাগ করা এই সহজ অথচ গভীর সূত্রটি কৃষ্ণপ্রেমের পথের সারমর্মকে অন্তর্ভুক্ত করে। নম্রতা, সহনশীলতা, অন্যদের প্রতি শ্রদ্ধার সাথে কৃষ্ণের পবিত্র নাম জপ করার মধ্যেই সমস্ত আধ্যাত্মিক সাফল্যের রহস্য নিহিত। পবিত্র নামের প্রতি শ্রীল প্রভুপাদের অটল বিশ্বাস তিনি পশ্চিমে তার পাচারের মিশনে যাত্রা শুরু করার অনেক আগে থেকেই স্পষ্ট ছিল। এই বিশ্বাসই ছিল তার শক্তির ভিত্তি, তাকে তার আধ্যাত্মিক গুরুর সেবা করতে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দিতে সক্ষম করে। পবিত্র নামের প্রতি শ্রীল প্রভুপাদের বিশ্বাস, পবিত্র নামের শক্তির প্রতি শ্রীল প্রভুপাদের গভীর বিশ্বাস আর ব্যক্ত করা হয়েছে একটি কবিতায়, যা তিনি বোস্টন হারবারে পৌঁছানোর পর লিখেছিলেন, যা মার্কিন ভাগবত ধর্ম নামে পরিচিত। একটি আয়াতে তিনি বিনীতভাবে প্রার্থনা করেন, হে প্রভু, আমি তোমার হাতের পুতুলের মতো, তাই যদি তুমি আমাকে এখানে নাচতে নিয়ে এসেছো তাহলে আমাকে নাচতে দাও, আমাকে নাচিয়ে দাও প্রভু। হে প্রভু, আমাকে তোমার পছন্দ মতো নাচিয়ে দাও। আমার কোনো ভক্তি নেই, আমার কোনো জ্ঞান নেই, কিন্তু কৃষ্ণের পবিত্র নামের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আমাকে ভক্তি বেদান্ত হিসাবে মনোনীত করা হয়েছে এবং এখন আপনি যদি চান আপনি ভক্তি বেদান্তের আসল উদ্দেশ্য পূরণ করতে পারেন। শ্রীল প্রভুপাদ জীবন ও শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র নাম হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা, বিকাশের সবচেয়ে শক্তিশালী অ্যাক্সেসযোগ্য উপায়। নম্রতা, আন্তরিকতার সাথে জপ করার মাধ্যমে আমরা কৃষ্ণপ্রেমের ভাণ্ডার খুলতে পারি, যেমনটি শ্রীল প্রভুপাদ করেছিলেন, অন্যদের করতে শিখিয়েছিলেন। গল্পে নৈতিকতা, ভগবানের প্রতি ভালোবাসার বিকাশের চাবিকাঠি নিহিত নম্রতা এবং আন্তরিকতার মধ্যে, যার সাথে আমরা কৃষ্ণের পবিত্র নাম জপ করি। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা থেকে প্রাপ্ত কৃষ্ণ প্রেমের জন্য শ্রীল প্রভুপাদের সূত্র একটি অনুস্মারক, যে সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি আসে অহংকার মুক্ত হৃদয়ে, সহনশীলতায় পূর্ণ, অন্যদের প্রতি শ্রদ্ধায় ভরপুর হয়ে জপ করার মাধ্যমে। এই সহজ অথচ গভীর অনুশীলন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদেরকে ঐশ্বরিকতার সাথে গভীরভাবে যুক্ত করতে পারে। তাই ভগবানের চরণে আমাদের কী প্রার্থনা হওয়া উচিত? ভগবানের চরণে আমাদের এই প্রার্থনা হওয়া উচিত, হে ভগবান কৃষ্ণ, দয়া করে আমাদেরকে আপনার পবিত্র নামগুলি জপ করার জন্য বিনয় ও আন্তরিকতা দিন। যেমনটি শ্রীল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন, আমাদের সহনশীলতা, নম্রতা, সকলের প্রতি শ্রদ্ধার গুণাবলী গড়ে তুলতে সাহায্য করুন, যাতে আমরা আপনার প্রতি বিশুদ্ধ ভালোবাসা গড়ে তুলতে পারি। আমরা যেন সবসময় মনে রাখতে পারি যে আপনার পবিত্র নামের শক্তি আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারে, আমাদেরকে আপনার কাছাকাছি নিয়ে আসতে পারে। প্রভু কৃপা করো গোবিন্দ, কৃপা করো রাধে। জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় নৃসিংহদেব, জয় পঞ্চদত্ত। সকলের চরণে আমার শতকোটি বার প্রণাম।
আর শাস্ত্র থেকে উদ্ধৃতি, তৃণাদপি শুনিচেনা তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। কেউ একটি রাস্তায় নম্র মনের চেয়ে নিচু মনের ভগবানের পবিত্র নাম জপ করতে পারে। একজনকে গাছের মতো হতে হবে, এটা তো আমি আগেই বললাম। এতটাই সহনশীলতা হতে হবে যে মিথ্যা প্রতিপত্তির অনুভূতি বর্জিত করে অন্যকে সমস্ত সম্মান দিতে হবে। আর এই রকম মন মাটির মতো নিজেকে তৈরি হতে হবে এবং সেই মুখে ভগবানের পবিত্র নাম গান জপ করতে হবে, তবেই ভগবানকে লাভ করা সম্ভব। এই শ্লোকটি শ্রীল প্রভুপাদ কৃষ্ণ প্রেমের সূত্রে সারমর্মকে অনুভুক্ত করে পবিত্র নাম জপ করা অনুশীলন থেকে সত্যিকারে উপকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় মনোভাব তুলে ধরে। তো শুধু ভক্তবৃন্দ, আমরা জানি আমরা মানব, আমাদের পক্ষে হয়তো কতটা সম্ভব সেটা সম্ভব নয়, সেটা ভগবানের ঘর থেকে যারা আসেন তাদের পক্ষেই সম্ভব, যেটা প্রভুপাদের পক্ষে সম্ভব হয়েছে। তবুও তো আমরাও মানব, আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরাও মাটির মতন হতে পারি, অপরকে সম্মান জ্ঞাপন করতে পারি এবং মনের মধ্যে আমরা নর্মতা এনে ভগবানের নাম জপ করতে পারি এবং গাছের মতে সহনশীল হতে পারি, যাতে আমাদেরকে যে যতই অপমান করুক, যাই করুক, সব কিছু ধৈর্য ধরে মেনে নিয়ে ভগবানের নাম গান জপ করার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নিত্যধামে আমাদের প্রত্যেককেই যেতে হবে। সেই নিত্যধামে যাওয়ার পথ যেন আমাদের সুন্দর হয়, সুগম হয়, তার জন্য এখন একটাই পথ, ভগবানের নাম করা। তো সবার কেমন লাগলো সুধী ভক্তবৃন্দ? সবাই ভগবানের চরণে থাকবেন, সবাই ভগবানের নাম গান জপ করবেন, তাতেই আমরা ঠিকই ভগবানের কাছে পৌঁছতে পারবো সবাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে আমার ভগবানের প্রচারের দিকে এগিয়ে যাবেন। সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি। রাধে কৃষ্ণ।